কারো সর্বনাশ কারো পৌষ মাস, এই কথাটি অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে মানিকচকের ভূতনিতে। আপনারা সকলেই জানেন, বিগত 2 দিন আগে দক্ষিণ চণ্ডীপুরের নবনির্মিত বাঁধ ভেঙে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ফুলহরের জলে জলমগ্ন হয়েছে ভূতনির 3টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ভূতনির চারিদিকে চোখ তাকালেই দেখা যায় শুধু জল আর জল। সড়কপথে এক প্রকার বিচ্ছিন্ন যোগাযোগের মাধ্যম বলতে ভরসা একমাত্র নৌকা। আর এই জায়গাতেই পৌষ মাস নৌকা মালিকদের। নৌকায় চাপলে যাত্রী প্রতি 50 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ। ভূতনি ব্রিজ থেকে উত্তর চণ্ডীপুর গেলেই দিতে হচ্ছে 50 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন যাত্রী পিছু 50 টাকা করে নিচ্ছেন নৌকা মালিকরা, এবং দিতে বাধ্য হচ্ছেন ভূতনির বন্যা দুর্গতরা। কেননা নিত্য প্রয়োজনীয় কাজে তাদের প্রতিদিন আসতে হয় মানিকচকে, তাই ভরসা নৌকা। প্রশাসনের পক্ষ থেকে নৌকা দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত তা বরাদ্দ হয়নি বলে অভিযোগ ভূতনির বন্যা দুর্গতদের। বাড়তে পানি এখন কোথায় গ্রামের নাম? এরা হলো জিলাপতলায়, আমরা ঢাবের কোলে আছি, কুলিউল্লাহ ঢাবের কোলে এত করে মাঠে পানি ওই ভর্তা করে বাঁচান করে থাকছি। আচ্ছা, পেয়েছেন এখন? হ্যাঁ, প্রশাসন বাড়িতে না কেউ জানে না, কোনো সহায়তা পেয়েছেন? না কোনো কিছু করবো না। কী করবো, থাকতে হয়েছে, ওনার বাড়িঘর ছেড়ে কি যাওয়া যেত। আসলেন কিভাবে? ওই নৌকাতে এলাম, আর ওদিকে ধরিয়ে ডোব খেতে পার হয়ে এসে তোর নৌকা ধরলাম মোড়ে, হাই স্কুল মোড়ে। সরকারি নৌকা? না, এই যে পয়সা দিয়ে এই যে 50 টাকা নিচ্ছে। 50 টাকা? হ্যাঁ, 50 টাকার মোথাপত থেকে একজন? হাই স্কুল থেকে এখানে দিতে হতো 50 টাকা দিতে। একজনে 50 টাকা? একজন 50 টাকা। একটা নৌকায় কতজন প্যাসেঞ্জার থাকে? তো ছোটোবেলাতে 20-25টা হয়, আর বড়োবেলাতে তো 50-60টা হয়ে যাবে। হ্যাঁ, 50 টাকা দেবে। কীরকম অবস্থা আছে? অবস্থা ভালো নেই, জল? ঘরে জল ঢুকেছে। কত জল আছে? জল অনেক, এক কোমর জল আছে ঘরের মধ্যে। কীভাবে থাকছেন তাহলে? আমরা এখন চললাম তো, মোটামুটি থাকবো। বাড়ি থেকে চলে এসেছেন? হ্যাঁ। কোথায় যাচ্ছেন? ত্রাণ শিবিরে? শ্বশুর বাড়িতে যে থাকবো। শ্বশুরবাড়ি। আচ্ছা, কেউ ভালো নাই, কারণ যার ছাদ আছে সে ছাদে থাকছে, যার বাড়ি না ডুবে গেছে তো অন্য কারো ছাদে থাকছে। যে কোনো সহায়তা পেয়েছেন? এখন পর্যন্ত কোনো সহায়তা নাই। কেউ কি খোঁজ নিয়েছে? হ্যাঁ? না না, এখন পর্যন্ত কোনো খোঁজও নেই। আসলেন কিসে গ্রাম থেকে? নৌকাতে। সরকারি নৌকা? না, তাহলে 50 টাকা করে নিয়েছে, একজনের কাছ থেকে ধার নিলাম টাকা। 50 টাকা কি একজনের? 50 টাকা করে? হ্যাঁ। জল না কমা পর্যন্ত আমরা ওখানেই থাকবো। এর আগেও তো থেকেছিলেন, এর আগের বছরের বন্যায়? হ্যাঁ, এখন কতদিন থেকেছিলেন এর আগে? এই জায়গায় আমি তো বাইরে ছিলাম। পরিবার কতদিন ছিল? মোটামুটি 15-20 দিন। এবার যে পরিস্থিতি হয়েছে কি মনে করছে, এবারও কি এরকম থাকতে হবে না ওর চাইতে বেশি? এখন তো জলের ভরসা বলা যায় না, জল না করলে তার আসা যাচ্ছে না। 1 মাস যাবে না, 15 দিন যাবে, কীভাবে বলা যাবে না এখন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।